দেখো, তুমি আমি সবাই জানি আমাদের জীবনে টাকার গুরুত্বটা ঠিক কতখানি। কিন্তু একবার ভাবো তো, এমন এক পৃথিবী যেখানে টাকার কোনো দাম নেই, তোমাকে বেঁচে থাকতে দিতে হবে তোমার জীবনের মূল্যবান সময়। হ্যাঁ, ঠিকই শুনেছ। খাবার কিনতে হলে, ভাড়া দিতে হলে, কিংবা শুধু এক কাপ কফি খেলেও তোমাকে নিজের জীবনের মিনিট বা ঘন্টা অন্যজনকে দিয়ে দিতে হবে। তাহলে চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করি নতুন পৃথিবীর অন্যতম ভিন্নধর্মী ইন্টারেস্টিং সাইফাই থ্রিলার মুভির কাহিনী বাংলা চ্যানেল থেকে। এই নতুন পৃথিবীতে ভালো করে বাঁচতে গেলে আপনার কাছে পর্যাপ্ত সময়ও থাকা খুব জরুরি। কারণ এখানে যখনই কোনো মানুষের বয়স 25 বছরে পৌঁছায়, তখন তার হাতে একটা কাউন্টডাউন শুরু হয়ে যায়। যেই মুহূর্তে সেই কাউন্টডাউন শূন্য হবে, ঠিক সেই মুহূর্তেই মানুষটি শেষ। ধনীর কাছে এত সময় ছিল যে তারা 1000 বছরের জীবনও যাপন করতে পারত। এই ধনীরা নিজেদের জন্য একটা আলাদা জগৎ তৈরি করে নিয়েছিল, সেখানে তারা বেশ শান্তিতে জীবনযাপন করছিল। অন্যদিকে গেটো সিটিতে থাকা গরিব মানুষগুলো দিনরাত পরিশ্রম করে নিজেদের জন্য সময় উপার্জন করত, কারণ সময় না থাকলে তাদের জীবনও শেষ হয়ে যাবে। গরিবদের এই বস্তিতেই উইল নামের এক ছেলে থাকত। তার ঘড়িতে তখন মাত্র 23 ঘন্টা বাকি ছিল। উইল তার মায়ের সাথে থাকত। যেহেতু 25 বছর পার হলেই বয়স থমে যায়, তাই তার মায়ের বয়স 50 হলেও দেখতে তিনি খুবই তরুণী ছিলেন। আজ ছিল উইলের মায়ের 50তম জন্মদিন। জন্মদিন উপযাত্রা করতে উইল আগের রাতে ওভারটাইম করে 1 বোতল শ্যাম্পেন নিয়ে এসেছিল। ছেলের এমন কাণ্ড দেখে মা খুব খুশি হন। তিনি উইলকে বলেন, আমি আমার নাতি নাতনিদের দেখতে চাই, তুমি কেন কোনো মেয়েকে ডেট করো না? উত্তরে উইল জানায়, এইসব করার জন্য সময় কই মা। উইলের মা তাকে বললেন, ইলেকট্রিসিটি বিল আর ব্যাংক থেকে নেওয়া ঋণ আমাকে কালকের মধ্যে শোধ করতে হবে, না হলে আমাদের জরিমানা হবে। তিনি আরও বলেন, আমি যাচ্ছি, কাল রাত পর্যন্ত সব বিল আর লোন জমা দিয়ে ফিরব। তিনি এই সকালটা একটু তাড়াতাড়ি গুড জব। তার কাছে সময় ছিল মোটে 3 দিনের। বিল আর লোন শোধ করতে প্রায় সমস্ত সময়টাই খরচ হয়ে যাবে। তাই তিনি উইলকে অনুরোধ করলেন, কাল সন্ধ্যায় তুমি অবশ্যই বাস স্টপে আমার জন্য অপেক্ষা করো, যাতে আমার সব সময় শেষ হওয়ার আগে আমি তোমার কাছ থেকে কিছুটা সময় নিতে পারি। উইল জবাব দিল, ঠিক আছে, আমি সময় মতো পৌঁছে যাব। যাওয়ার আগে উইলের মা ছেলের হাত ধরে তার শরীরের 30 মিনিট সময় ট্রান্সফার করে দেন, যাতে উইল ভালো খাবার কিনে নাস্তা করতে পারে। এরপর দুজনেই নিজেদের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। পথে উইলের কাছে এক ছোট্ট মেয়ে আসে। সে উইলকে একটা ক্যাপসুল দিয়ে তার কাছে কিছুটা সময় চায়। উইল হেসে মেয়েটিকে ক্যাপসুলের মধ্যে নিজের জীবনের 5 মিনিটের সময় দিল, আর মেয়েটি চলে গেল। এখান থেকে বোঝা যায় যে এখানকার মানুষ তাদের সময়কে একটি ক্যাপসুলে সঞ্চয় করে রাখতে পারে। এই ক্যাপসুল তারা যখন খুশি ব্যবহার বা ট্রান্সফার করতে পারে। এরপর উইল কাজের জন্য ফ্যাক্টরিতে পৌঁছালো। কাজ শুরুর আগে সে কফি আনতে গেল, কিন্তু সেখানে গিয়ে দেখলো প্রতিটি জিনিসের দাম দ্বিগুণ হয়ে গেছে। যে কফি আগে 2 মিনিটের বিনিময়ে পাওয়া যেত, এখন সেটার প্রাইস ডবল হয়ে 4 মিনিট হয়েছে। এখানে যে কোনো জিনিসের দাম যে কোনো সময় বাড়িয়ে দেওয়া হয়, কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই। এই বিষয়টা উইলের কাছে খুব খারাপ লাগলো। বাধ্য গিয়ে উইলও কফির জন্য নিজের জীবনের 4 মিনিট পে করলো আর কাজে লেগে গেল। সারাদিনের কাজ শেষে রাতে উইল তার বন্ধুর সাথে একটা বারে গেল। উইলের বন্ধুটি ছিল চরম মাতাল। সে সব সময় মদের নেশায় ডুবে থাকতো। উইলের বন্ধু ইশারা করে তাকে দেখালো যে সেখানে একজন লোক সবাইকে বিনামূল্যে মদ খাওয়াচ্ছে, তার কাছে নাকি অনেক সময় আছে। একথা শুনে যখন উইল তার দিকে তাকালো, দেখলো তাকে চারপাশ থেকে মেয়েরা ঘিরে রেখেছে। তার ঘড়ির দিকে চোখ যেতেই উইল দেখলো তার কাছে 116 বছরের সময় জমা আছে। এটা দেখে উইল বুঝে গেল যে লোকটা গ্রিনউইচ সিটি থেকে এসেছে, কারণ গেটো সিটির মানুষের কাছে বড়জোর 2 দিনের বেশি সময় থাকে না। উইল লোকটার কাছে এসে তাকে সতর্ক করল, বলল, আপনার এখানে থাকা উচিত হয়নি। এখানে চোরের ভয় আছে, ওরা আপনাকে মেরে তোমার সব সময় চুরি করে নেবে, তাই দ্রুত এখান থেকে চলে যান। কিন্তু লোকটা উইলের কথায় কান দিল না। সে তাকে ইগনোর করে মদ্যপান করতে লাগলো। ঠিক তখনই ফোর্টিস নামের এক গ্যাংস্টার তার গ্রুপ নিয়ে বারে ঢুকলো। তাকে দেখেই বারে উপস্থিত সকলে দৌড়ে বাইরে বেরিয়ে গেল। আসলে এই ফোর্টিস হলো শহরের সবচেয়ে বড় গুন্ডা, যে জোর করে মানুষের সময় চুরি করে নেয়। উইলের বন্ধু তাকে ধরে নিয়ে যেতে চাইল, কিন্তু উইল যেতে রাজি হলো না। সে এক কোণে লুকিয়ে সব দেখতে লাগলো। ফোর্টিস সেই ধনী লোকটির সমস্ত সময় লুটতে এসেছিল। ফোর্টিস তাকে চ্যালেঞ্জ করে বলল, চলো আমরা পাঞ্জা লড়ি, যে হারবে সে জেতার লোকটাকে তার সব সময় দিয়ে দেবে। এই টাইম ফাইট ছিল ঠিক আর্ম রেসলিংয়ের মতো, যেখানে দুজনকে একে অপরের কবজি ধরে লড়তে হতো। যার কবজি নিচে যেত তার শরীরের সময় কমতে শুরু করত, আর যার কবজি অপরে থাকত তার হাতে সেই সময় ট্রান্সফার হয়ে যেত। এইভাবে বিজয়ী ব্যক্তি পরাজিত মানুষের কাছ থেকে সব সময় নিজের শরীরে স্টোর করে তাকে মেরে ফেলত। ফোর্টিস লোকটিকে বলল, তুমি কি এর জন্য তৈরি? জবাবে ধনী লোকটি জানালো যে সে অনেক বেশি ড্রিঙ্ক করেছে, তাই তার কিছুটা সময় প্রয়োজন। এরপর সে ফোর্টিসের চ্যালেঞ্জের জন্য তৈরি হবে। ফোর্টিস বলল, ঠিক আছে, এটা তোমার শেষ ইচ্ছা, যাও, আমি তোমাকে তৈরি হওয়ার জন্য কিছু মিনিট দিলাম।
তবে ফোর্টিস তার সাথে নিজের একজন লোককেও পাঠিয়ে দিল যাতে সে পালিয়ে যেতে না পারে। ধনী লোকটি বাথরুমে এসে প্রচণ্ড বমি করতে শুরু করল, কারণ সে মাত্রাতিরিক্ত নেশা করেছিল। এই অবস্থায় ফোর্টিসের সাথে পাঞ্জা লড়লে তার হার কনফার্ম ছিল। ঠিক তখনই সেখানে উইল এসে হাজির হলো। সে ফোর্টিসের লোকটিকে মারার পর ধনী লোকটিকে নিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে গেল। ফোর্টিসের হাত থেকে বাঁচিয়ে তাকে একটা সেফ জায়গায় নিয়ে এলো। উইল সেই ধনী লোকটিকে বলল, আমি আপনাকে বলেও ছিলাম যে আপনার জীবন বিপন্ন। আপনি জেনে বুঝে নিজের সময় এভাবে নষ্ট করছেন কেন? লোকটি উইলকে নিজের নাম জানালো, হেনরি। এরপর সে উইলকে জিজ্ঞাসা করল, তোমার বয়স কত? উইল জানালো 28 বছর। হেনরি বলল, আমার বয়স 105 বছর, আর এখন আমি এই জীবন নিয়ে ক্লান্ত। আমি আমার লাইফে সব উপভোগ করেছি, এখন আর আমার এই জীবনের প্রয়োজন নেই, আমি বাঁচতে চাই না। এ কথা শুনে উইল অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনি আসলে কি বলতে চাইছেন? উত্তরে হেনরি বলল, মনে হচ্ছে তুমি এখনো আসল সত্যিটা জানো না। তুমি কি কখনো ভেবে দেখেছ এই পৃথিবীতে আলাদা আলাদা টাইম জোন কেন তৈরি করা হয়েছে? কেনই বা তোমাদের গেটো টাইম জোনে যে কোনো সময় জিনিসের দাম আর ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়? আসলে ইচ্ছাকৃতভাবেই এই জিনিসগুলোর দাম বাড়িয়ে দেওয়া হয় যাতে গরিব মানুষরা মরতে থাকে এবং তাদের মৃত্যুর সুবিধা গ্রিনউইচ টাইম জোনের ধনীরা ভোগ করতে পারে। সত্যি বলতে এই পুরো সিস্টেমটাই তাদের তৈরি। একবার ভাবো, গ্রিনউইচ টাইম জোনে মানুষের কাছে হাজার হাজার বছর বাঁচার সময় আছে, অথচ গেটোতে তোমরা প্রতিদিন বাঁচার জন্য হাড় ভাঙা খাটুনি পড়ো। এমনটা হয় কারণ তারা তোমাদের এটা করতে বাধ্য করেছে। তারা তোমাদের বেশি সময় দিতে চায় না যাতে তোমরা বাধ্য হয়ে তাদের জন্য কাজ করতে থাকো। তারা জিনিসের দাম বাড়িয়ে তোমাদেরকে আরও বেশি করে সময় খরচ করতে বাধ্য করে, যাতে তোমাদের সময় দিয়ে তারা সব সময়ের জীবন যাপন করতে পারে। তারা নিজেদের জীবনের প্রতিটা দিন গরিবদের মৃত্যু থেকে সংগ্রহ করেছে, আর আমি কোনো গরিব অসহায় মানুষের মৃত্যু বিনিময়ে পাওয়া এমন জীবন একদমই চাই না। এসব শুনে উইল বুঝতে পারল যে হেনরি খুব ভালো মনের মানুষ। হেনরি উইলকে আবারও জিজ্ঞাসা করল, আমার মতো সময় যদি তোমার কাছে থাকতো তাহলে তুমি কি করতে? উইল হেসে বলল, প্রথমত আমি বারবার ঘড়িতে সময় দেখা ছেড়ে দিতাম, কারণ তখনও উইলের কাছে মাত্র 18 ঘন্টা সময় ছিল। সে ঘুমানোর আগে, ঘুম থেকে ওঠার পর কিংবা খাবার সময় সব সময় ঘড়ি দেখত, কারণ সে ভয় পেত যদি তার সময় শেষ হয়ে যায় আর সে মারা যায়। উইল বলল, আমার মা ঘর সামলাতে অনেক বেশি কষ্ট করেন। যদি আপনার মতো এত সময় আমার কাছে থাকতো তাহলে আমি আমার মায়ের জন্য গ্রিনউইচ সিটিতে একটা সুন্দর বাড়ি কিনতাম আর আমরা দুজনে সেখানে সুখে জীবন কাটাতাম। এরপর উইল হেনরিকে বলল, আজ রাতে আমাদের এখানেই থাকতে হবে। সকাল হলে বিপদ কেটে যাবে, তখন আপনি আপনার বাড়িতে ফিরে যাবেন। এরপর দুজনে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে হেনরি দেখল উইল তখনও ঘুমাচ্ছে। সে উইলের কাছে এলো এবং তার কাছে যত সময় ছিল সবটাই উইলকে ট্রান্সফার করে দিল। তারপর নিজের কাছে সামান্য কিছু মিনিট রেখে সে একটা ব্রিজের উপর গিয়ে বসল। উইল ঘুম থেকে জেগে দেখল হেনরি সেখানে নেই। তারপর অভ্যেস মতো ঘুম থেকে উঠেই উইল নিজের ঘড়ির দিকে তাকালো। সে দেখল তার ঘড়িতে 116 বছরের সময় যোগ হয়ে গেছে। এটা দেখে তার চোখ কপালে উঠল। সে ভাবল হয়তো সে এখনো ঘুমাচ্ছে, স্বপ্ন দেখছে। এই সময় উইলের নজর জানালার ওপর পড়ল। সেখানে লেখা ছিল, আমার সময় নষ্ট করো না। উইল বুঝতে পারল হেনরি তাকে নিজের সবটুকু সময় দিয়ে গেছে। তখনই উইল দূরে ব্রিজের কিনারায় হেনরিকে বসে থাকতে দেখল। উইল দ্রুত হেনরির দিকে ছুটল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ হেনরির কাছে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল। একটু পরেই একটি ঝাঁকুনি দিয়ে সে মারা গেল এবং ব্রিজ থেকে নিচে পানিতে পড়ে গেল। হেনরির এই মৃত্যুতে উইল ভীষণ কষ্ট পেল। এখন উইলের কাছে 116 বছরের জীবন। সে বুঝল এখানে থাকলে সবাই ভাববে যে উইলই হেনরিকে মেরেছে। উইল তাড়াতাড়ি তার বন্ধুর কাছে গেল। এত সময় উইলের হাতে দেখে বন্ধুটি শকড হয়ে গেল। এরপর উইল বন্ধুত্বের খাতিরে তাকে 10 বছর সময় দিল। উইল তাকে 10 বছর সময় দিলে বন্ধুটি মন থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানালো। উইল বলল, আমার আর এখানে থাকা উচিত নয়, কারণ আমার কাছে এত সময় দেখলে যে কেউ আমার সময় কেড়ে নিতে আমাকে মারতে পারে। আমি এখন আমার মায়ের জন্য গ্রিনউইচ সিটিতে একটা সুন্দর বাড়ি কিনতে পারবো। সেখানে আমরা একটি সেফ লাইফ কাটাবো। এরপর উইল বন্ধুকে গুড বাই জানিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। সে সোজা সেই বাস স্টপে গিয়ে মায়ের জন্য অপেক্ষা করতে লাগলো। 2 দিন আগে তার মা তাকে বলেছিলেন যে বিল ও লোন মিটিয়ে তিনি এই বাস স্টপেই আসবেন।
অন্যদিকে উইলের মা রেচেল সব ঋণ আর বিল পরিশোধ করে বাড়ি ফেরার জন্য বাসে উঠলেন, কিন্তু তখনই তিনি জানতে পারলেন যে একদিনের মধ্যেই বাসের টিকিটের দাম দ্বিগুণ হয়ে গেছে। আগে যেখানে 1 ঘন্টার বিনিময়ে টিকিট পাওয়া যেত, এখন তার প্রাইস বেড়ে 2 ঘন্টা হয়েছে। এটা দেখে উইলের মা খুব অস্থির হয়ে পড়লেন, কারণ তার কাছে মাত্র 1.5 ঘন্টা সময় বাকি ছিল। উইলের মা বাস ড্রাইভারকে রিকোয়েস্ট করলেন পরের স্টপে তার ছেলে বাকি সময়টা তাকে দেবে, কিন্তু বাস ড্রাইভার সরাসরি ইনকার করে বলল সময় না থাকলে হেঁটে চলে যান। উইলের মা জানতেন পরের বাস স্টপটা অনেক দূরে, তিনি হেঁটে গেলেও সেখানে পৌঁছতে 2 ঘন্টা লাগবে। সেই মুহূর্তে বাসে অনেক প্যাসেঞ্জার্স ছিল। উইলের মা তাদের কাছেও সাহায্য চাইলেন, কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে এলো না। এরই মধ্যে বাস সেখান থেকে চলে গেল। উইলের মায়ের কাছে আর বেশি সময় ছিল না, তাই তিনি দৌড়াতে শুরু করলেন, হেঁটে বাড়ির দিকে ছুটতে লাগলেন। অন্যদিকে উইল মায়ের জন্য থুলের তরা হাতে বাস স্টপে অপেক্ষা করছিল, কারণ আজ তাকে মায়ের বার্থডে সেলিব্রেট করতে হবে। বাস যখন স্টপে পৌঁছালো তখন অনেক প্যাসেঞ্জার্স নামলো, কিন্তু উইলের মা তাদের মধ্যে ছিলেন না। উইল এটা দেখে চিন্তিত হলো। সে বুঝতে পারল যে তার মা অবশ্যই কোনো বিপদে পড়েছেন। সে তখনই নিজের মায়ের সন্ধানে ছুটতে শুরু করল। ওদিকে রেচেলের কাছে আর মাত্র কয়েক মিনিট বাকি ছিল। তিনি রাস্তায় আসা গাড়ি এবং মানুষের বাড়ির দরজায় ধাক্কা দিয়ে তাদের কাছে কিছু সময় ধার চাইছিলেন, কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি হলো না। এদিকে উইল কিছুটা দূরে যেতেই তার মাকে দৌড়াতে দেখল। মাকে এইভাবে ছুটতে দেখে উইল বুঝল মায়ের হাতে আর বেশি সময় নেই। সে নিজের হাত বাড়িয়ে জোরে মায়ের দিকে দৌড়াতে শুরু করল। ওদিকে রেচেলের কাছে এখন মাত্র 10 সেকেন্ড। তিনিও পুরো গতিতে উইলের দিকে ছুটছিলেন, কিন্তু রেচেল নিজের ছেলে উইলের কাছে পৌঁছানোর সাথে সাথে তার সময় শেষ হয়ে গেল আর তিনি মারা গেলেন। এটা দেখে উইল খুব কষ্ট পায়, কারণ সে মায়ের জন্য কত কিছুই না ভেবেছিল। সে হাউমাউ করে কাঁদতে লাগলো। পরের দিন সকালের মধ্যে হেনরির ডেড বডি টাইম কিপারদের হাতে এসে পৌঁছালো। এই টাইম কিপাররা ছিল এই পৃথিবীর পুলিশের মতো। তাদের কাজ ছিল ক্রাইম ঠেকানো। টাইম কিপারদের অফিসার রেমন্ড সেই জায়গায় ভালো করে ইনভেস্টিগেশন করলেন, কিন্তু কোনো ক্লু পেলেন না। তখনই রেমন্ডের নজর ব্রিজের কাছে লাগানো সিসিটিভি ক্যামেরার দিকে গেল। সিসিটিভি ফুটেজ চেক করার জন্য সে কন্ট্রোল রুমের দিকে রওনা হলো। অন্যদিকে উইল বুঝে গিয়েছিল যে মায়ের মৃত্যুর জন্য গ্রিনউইচে থাকা ধনীরাই রেসপন্সিবল, যারা গেটো শহরের মানুষদের 1 সেকেন্ডের জন্য অসহায় করে রেখেছে। এবার উইল তাদের কাছ থেকে বদলা নিতে গ্রিনউইচের দিকে রওনা দিল, আর এখান থেকে শুরু হলো আসল গল্প। গ্রিনউইচ সিটিতে এন্টার করতে উইলকে 1 বছরের সময় খরচা করতে হলো। সেখানে পৌঁছে ধনী মানুষদের লাইফস্টাইল দেখে উইলের চোখ ছনা বড়া হয়ে গেল। সেখানকার মানুষদের কাছে এত বেশি সময় ছিল যে তারা মরে যাওয়ার কথা ভুলেই গিয়েছিল। এমনকি ধনী লোকজনের বডিগার্ডদের কাছেও 100 বছরেরও বেশি সময় ছিল। এটা দেখে উইল রাগে লাল হয়ে গেল, কারণ উইল যে শহর থেকে এসেছে সেখানকার মানুষেরা মাত্র 24 ঘন্টা বেঁচে থাকার লড়াই করত। উইল সেখানে একটি দামি হোটেলে উঠল। খাবার সময় খুব সুন্দরী মেয়ে উইলকে দেখছিল, যেন তার উইলকে খুব পছন্দ হয়েছে। অন্যদিকে টাইম কিপার রেমন্ড হেনরি মৃত্যুর সময়ের সিসিটিভি ফুটেজ চেক করছিলেন। তখনই ফুটেজে উইলকে দেখা গেল। যদিও ক্যামেরা হেনরিকে ব্রিজ থেকে পড়তে রেকর্ড করেনি, তবুও সেই ফুটেজে উইলকে ব্রিজের কাছে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল। এতে রেমন্ডের উইলকে নিয়ে সন্দেহ হলো। তাই রেমন্ড তার টিমকে উইল সম্পর্কে ইনফরমেশন জোগাড় করতে বললেন। রিসার্চের সময় টাইম কিপাররা জানতে পারল উইল নামের একজন লোক অনেক সময় খরচা করে গ্রিনউইচ সিটিতে প্রবেশ করেছে। এতে রেমন্ড কনফার্ম হলো যে উইলই হেনরিকে মেরেছে। রেমন্ড তক্ষুনি তার টিমের সাথে গ্রিনউইচ শহরের দিকে রওনা হলো। অন্যদিকে গ্রিনউইচ শহরে উইল একটি ক্যাসিনোতে এলো। সেখানে কিছু ধনী লোক পোকার খেলছিল। উইলও তাদের সাথে বসে গেল। একজন নতুন লোককে দেখে তার হাসতে লাগলো, কিন্তু উইল ছিল গ্যাম্বলিংয়ে ওস্তাদ। আজ তার জন্য ধনীদের কাছ থেকে সময় বের করার সেরা সুযোগ। উইল ফিলিপ নামের এক রেইস ব্যক্তির সাথে পোকারের বাজি ধরল। ফিলিপ এখানকার সবচেয়ে ধনী মানুষ। তার নিজস্ব টাইম ব্যাংক আছে, যা মানুষকে লোনে সময় দেয়। ফিলিপের সাথে তার মেয়ে সিলভিয়াও বসেছিল। এই সেই মেয়ে যে কিছুক্ষণ আগে উইলকে গভীর মনোযোগ দিয়ে দেখছিল। গেম শুরু হতে উইল তার জীবনের সবটুকু সময় বাজি লাগাল, আর নিজের মাইন্ডের জোরে সে ফিলিপের কাছ থেকে 1100 বছরের সময় জিতে নিল। এটা দেখে ফিলিপের মেয়ে সিলভিয়া উইলের ওপর দারুণ ইমপ্রেস হলো। সে উইলকে পরের রাতে তাদের বাড়িতে পার্টিতে ইনভাইট করল। পরের সন্ধ্যায় উইল একটি নতুন গাড়ি কিনে ফিলিপের পার্টিতে পৌঁছালো। পার্টিতে উইল আর সিলভিয়া ডান্স করতে লাগলো। সিলভিয়া মনে মনে উইলকে ভালোবেসে ফেলেছিল। সে উইলকে নিজের মনের কথা জানাতেই যাচ্ছিল। তখনই টাইম কিপার রেমন্ড তার টিম নিয়ে সেখানে পৌঁছে গেল আর উইলকে ধরে ফেলল। উইলকে খুনি মনে করে সিলভিয়াও তার উপর রেগে গেল। রেমন্ড সবার প্রথমে উইলের কাছ থেকে সব সময় ছিনিয়ে নিয়ে তাকে মাত্র 2 ঘন্টা সময় দিল।
এরপর সে হেনরিকে মেরে ফেলার অভিযোগে উইলকে গ্রেফতার করতে শুরু করল। রেমন্ড উইলকে জিজ্ঞেস করল, তুমি কেন হেনরিকে মারলে? উইল তাকে বলল যে সে তাকে মারেনি, বরং হেনরি নিজেই বাঁচতে চাইতো না, তাই সে উইলকে 116 বছরের সময় দিয়ে নিজের প্রাণ নিয়েছে। কিন্তু রেমন্ড উইলের কথা বিলিভ করল না। উইল বুঝতে পারল যে রেমন্ড তাকে হেনরির মিথ্যা কেসে ফাঁসিয়ে সারা জীবনের জন্য জেলে ঢুকিয়ে দেবে। তাই সে সুযোগ বুঝে রেমন্ডের লোকেদের মারার পর নিজেকে আজাদ করল। তাদের বন্দুক নিয়ে সিলভিয়াকে বন্দি বানিয়ে উইল তাকে সাথে নিয়ে পালিয়ে গেল। রেমন্ড আর তার লোকেদের চকমা দিয়ে উইল আবার গেটো শহরে এসে পৌঁছালো। এই সময় উইলের কাছে টাইম বেশ কম ছিল। সে সিলভিয়ার কাছে কিছু সময় ধার চাইল, কিন্তু সিলভিয়া তাকে 1 সেকেন্ডের দিকে ইনকার করল, কারণ সেও উইলকে হেনরির খুনি ভাবছিল। তাই সে আরও দ্রুত গেটো শহরের দিকে কার চালাতে লাগলো, যাতে সেখানে পৌঁছে কারো কাছ থেকে সময় ধার নিতে পারে। তাড়াহুড়োর কারণে রাস্তার সামনে পাতা কাঁটাতারের দিকে তার নজর পড়ল না। তাতেই ধাক্কা খেয়ে উইলের কার ব্রিজ থেকে নিচে পড়ে গেল। এই অ্যাক্সিডেন্টে উইল আর সিলভিয়া দুজনেই জ্ঞান হারালো। আসলে রাস্তায় সেই কাঁটা বিছিয়ে রেখেছিল ফোর্টিস আর তার গ্যাং। ফোর্টিস দেখল সিলভিয়ার কাছে 10 বছরের সময় আছে। সে সিলভিয়ার সব সময় চুরি করে সেখান থেকে বেরিয়ে গেল। এরই মধ্যে উইল আর সিলভিয়ার হুঁশ ফিরে গেল। নিজের হাতের দিকে তাকিয়ে সিলভিয়া অস্থির হয়ে উঠল, কারণ তার কাছে এখন মাত্র 30 মিনিট বাকি। উইলের কাছেও কিছু মিনিটই ছিল, তবুও সে সিলভিয়াকে নিজের কিছু মিনিট দিল। ফলে দুজনের সময় সমান হয়ে গেল। এরপর উইল সিলভিয়াকে নিয়ে তাড়াতাড়ি সেই বন্ধুর বাড়িতে গেল, যাকে 10 বছরের সময় দিয়েছিল। তার বন্ধু স্ত্রী দরজা খুললেন। উইলকে দেখেই তিনি অভিযোগ করে বললেন, তোমার দেওয়া 10 বছরের সময় আমার স্বামীর জীবন কেড়ে নিল। সে সব সময় মদে উড়িয়ে দিল, আর তাতেই তার মৃত্যু হলো। এই কথা শুনে উইল হতাশ হলো, কিন্তু এখন তাদের দুজনের হাতেও বেশি সময় নেই। যদি তারা দ্রুত কিছু না করে তবে তাদেরও মারা নিশ্চিত। ঠিক তখনই উইল সিলভিয়ার কানে থাকা একটি হীরার ইয়ারিং দেখতে পেল। সেটি বিক্রি করে উইল আর সিলভিয়া 2 দিনের সময় পেল। এরপর উইল সিলভিয়াকে একটি ফোন বুথে এলো। সে সিলভিয়ার বাবা ফিলিপকে কল করে জানালো যে তার মেয়ে এখনও সেফ আছে। সেই সময় রেমন্ডও ফিলিপের কাছেই ছিল, আর উইলও জানত যে রেমন্ড সেখানে আছে। উইল সিলভিয়াকে রিলিজ করার বদলে 10,000 বছরের সময় ডিমান্ড করল। সেই 10,000 বছর টাইম ব্যাংকের মাধ্যমে গরিবদের মধ্যে বিলিয়ে নিতে বলল। এর জন্য সে পরে সকাল পর্যন্ত সময় দিল। যদিও ফিলিপের কাছে এই অ্যামাউন্ট কিছুই ছিল না, তবুও ফিলিপ কোনো মূল্যে গরিবদের সময় দিতে চাইল না। এদিকে উইল সিলভিয়াকে নিজের বাড়িতে নিয়ে এলো। সেখানে দুজন সকাল হওয়ার অপেক্ষা করছিল। এই সময় সিলভিয়া উইলকে জিজ্ঞেস করল তার ফ্যামিলি কোথায়। জবাবে উইল জানালো যে গত রাতেই সময়ের অভাবে তার মায়ের ডেথ হয়েছে। এই কথা শুনে সিলভিয়ার খুব খারাপ লাগলো। সে রিয়েলাইজ করল এখানকার গরিব মানুষরা প্রতি মুহূর্তে মৃত্যু ভয়ে বাঁচে। মাত্র 1 দিনের সময় উপার্জন করতে তাদের কতটা কঠোর পরিশ্রম করতে হয়। পরের দিন সকালে ব্যাংক খোলার সাথে সাথে উইল এবং সিলভিয়া জানলা থেকে ব্যাংকের ওপর নজর রাখল, কিন্তু ব্যাংক গরিবদের মধ্যে সময় বিতরণ করল না। সিলভিয়া এটা দেখে খুবই হতাশ হলো। সে বুঝল যে টাইমের কাছে তার বাবার কাছে মেয়েরও কোনো ভ্যালু নেই। সিলভিয়া এখন বুঝতে পারল তার বাবা শুধু একজন বিজনেসম্যান নন, তিনি এই সিস্টেমের হেড। তিনি গরিব মানুষের মৃত্যু থেকে নিজেদের জীবনের বছরগুলো জমা করেন। সিলভিয়াকে এভাবে হতাশ দেখে উইল তাকে বাড়িতে ফিরিয়ে দেবার ডিসিশন নিল। সে তাকে ফোন বুথে নিয়ে এলো এবং নিজের বাবাকে কল করে সাহায্যের জন্য ডাকতে বলল। এই সময় উইল সিলভিয়াকে একটি ওয়েপনও দিল, যাতে সে নিজে সেফ থাকতে পারে। এদিকে সিলভিয়া যখন ফোনে তার বাবার সাথে কথা বলছিল, ঠিক তখনই টাইম কিপার রেমন্ড চুপির সাথে সেখানে এসে পৌঁছালো। সে উইলের দিকে গান তাক করল। রেমন্ড উইলকে গুলি চালাতে যাচ্ছিল। ঠিক তখনই সিলভিয়া রেমন্ডকে দেখে নিল আর ঘাবড়ে গিয়ে রেমন্ডের ওপর গুলি চালিয়ে দিল। এটা দেখে উইল ভয় পেয়ে রেমন্ডের কাছে এলো। যদিও গুলিটা রেমন্ডের হাত ছুঁয়ে বেরিয়ে গিয়েছিল, রেমন্ডের হাত থেকে প্রচুর রক্ত ঝরছিল। উইল রেমন্ডের ঘড়ি দেখল। রেমন্ডের কাছে মাত্র 2 ঘন্টা সময় বাকি। আসলে টাইম কিপাররাও স্যালারি হিসেবে প্রতিদিন মাত্র 1 দিনের সময় পেত। উইল বুঝল যে রেমন্ডের টিমের লোকেরা পৌঁছানোর আগেই হয়তো অতিরিক্ত রক্তস্মরণের কারণে রেমন্ড মারা যাবে। তাই উইল রেমন্ডকে 2 ঘন্টা টাইম দিল আর তার কার নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। রেমন্ডকে গুলি করে এখন সিলভিয়াও ক্রাইম লিস্টে চলে এলো। যদিও উইল সিলভিয়াকে বলেছিল যে সে এখনও এইসব থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু গ্রেনউইচে সিলভিয়ার লাকিফ খাঁচায় বন্দি পাখির মতো ছিল। তার বাবা ফেলেব তার উপর অনেক বেশি নিষেধ চাপিয়ে রেখেছিল, কিন্তু এখানে এসে সে মুক্তির স্বাদ পাচ্ছিল, কারণ সেখানে সে নিজের ইচ্ছার মালিক। সিলভিয়া বুঝতে পারল যে এখানকার সাধারণ মানুষের সাথে ভুল হচ্ছে। এখন সেও গরিবদের তাদের হক ফিরিয়ে দিতে উইলের সাথে ছিল।
উইল আর সিলভিয়া একসাথে ধনীদের লুট করতে শুরু করলো। সিলভিয়া গ্রিনউইচ সিটির সবকিছু সম্পর্কেই ওয়াকিবহল ছিল, তাই তারা দুজন মিলে প্ল্যান করলো যে তারা গ্রিনউইচের ব্যাংকগুলো থেকে টাইম ক্যাপসুল চুরি করবে, তারপর সেগুলো গরিবদের মধ্যে বিলিয়ে দেবে। সিলভিয়া সবার প্রথমে তার বাবা ফিলিপের বেশ কয়েকটি ব্যাংকে ডাকাতি করল, কারণ ফিলিপ গরিবদের মৃত্যু থেকে সেই সব সময় কালেকশন করেছিল। তারা দুজন ভল্ট থেকে সব টাইম ক্যাপসুল একটা ব্যাগে প্যাক করে সেখান থেকে বেরিয়ে গেল আর সেগুলোকে গরিবদের মধ্যে ডিস্ট্রিবিউট করতে লাগলো। এত বড় চুরি করার পর সরকারও এই দুজনের উপর তক্ত হয়ে উঠল, তাই সরকার তাদের মাথার উপর 10 বছরের সময়ের ইনাম রাখল। এই খবর শুনে গ্যাংস্টার ফোর্টিস এখন তাদের দুজনকে কুকুরের মতো খুঁজতে লাগলো, কিন্তু উইল আর সিলভিয়া প্রতিদিন তাদের ঠিকানা বদলাতে থাকত, ফলে তারা কারোর হাতে ধরা পড়ত না। তারা দুজন একটি হোটেলে লুকিয়েছিল। তাদের কাছে টাইমের কোনো অভাব ছিল না, তাই তারা পুরো হোটেলটাই বুক করে নিয়েছিল। ফোর্টিস তাদের খুঁজতে খুঁজতে সেই হোটেলের বাইরে এসে পৌঁছালো। সেখানে সে কিছু লোককে ধরে উইল আর সিলভিয়া সম্পর্কে জেরা করতে লাগলো, কিন্তু উইল আর সিলভিয়া তাদের অনেক উপকার করেছিল, তাই এই লোকগুলো মরতে প্রস্তুত ছিল। তবুও উইল আর সিলভিয়ার ঠিকানা বলতে রাজি ছিল না। কিন্তু ফোর্টিস যখন তাদের ওপর খুব বেশি জোর জুলুম করল, তখন তাদের মধ্যে একজন মৃত্যু ভয়ে ফোর্টিসকে সেই হোটেলের কথা বলে দিল যেখানে উইল আর সিলভিয়া লুকিয়েছিল। এরপর ফোর্টিস সঙ্গে সঙ্গে তার গ্যাং নিয়ে সেখানে পৌঁছালো এবং দুজনকেই ধরে ফেলল। এবার উইল আর সিলভিয়ার পক্ষে তাদের হাত থেকে বাঁচা নামুমকিন ছিল। ফোর্টিস উইলকে একটি টেবিলে বসিয়ে টাইম ফাইটের জন্য চ্যালেঞ্জ জানালো। উইল বুঝল যে সে যদি এই চ্যালেঞ্জ ইনকার করে তবে ফোর্টিসের দলের লোকেরা তাকে মেরে ফেলবে, তাই ভাবল আজ এর সাথে পাঞ্জা লড়েই দেখা যাক। ফোর্টিস আর উইল একে অপরের কবজি ধরে বসল আর শুরু হলো মৃত্যুর খেলা। ফোর্টিস ছিল একজন এক্সপার্ট খেলোয়াড়। সে শুরুতেই উইলের হাত নিচে নামিয়ে দিল। এতে উইলের টাইম দ্রুত ফোর্টিসের শরীরে ট্রান্সফার হতে শুরু করল, কিন্তু উইল যেন কোনো জোরই দিচ্ছিল না। মনে হচ্ছিল যেন সে ইচ্ছে করেই হারছে। তবে উইলের কাছে যখন মাত্র 3 থেকে 4 সেকেন্ড বাকি, ঠিক তখনই উইল তার পাওয়ার দেখালো। এক ঝাটকায় ফোর্টিসের হাত নিচে নামিয়ে দিল। ফোর্টিসের চোখ স্থির হয়ে গেল। সে সমস্ত শক্তি দিয়ে তার হাত ওপরে তোলার চেষ্টা করছিল, কিন্তু উইলের শক্তির কাছে সে আর পারল না। এটা দেখে ফোর্টিসের লোকেদের নজর ফোর্টিসের ঘড়ির দিকে আটকে গেল। তাদের বস মারা যাবে। এই সুযোগে উইল তার জুতো থেকে গান বের করল। চোখের পলকে ফোর্টিসের সমস্ত লোককে শ্যুট করে দিল, কারণ সে যদি এমনটা না করত তবে তারা উইলকে মারত। একই সাথে ফোর্টিসের টাইম 0 হয়ে গেল আর সেও মারা গেল। উইল আর সিলভিয়া দ্রুত সেখান থেকে ভেগে বেরোল। এই সময় তারা দেখল ধনীরা পুরো খেলাটাই পাল্টে দিয়েছে। উইল আর সিলভিয়া গরিবদের মধ্যে যে সময় বিতরণ করেছিল তার কোনো ভ্যালুই আর রইল না, কারণ ধনীরা ইনফ্লেশনের রেট বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এটা দেখে উইল লজ্জিত অনুভব করল। সে ভাবল যে সে কখনোই এই গরিবদের তাদের হক ফিরিয়ে দিতে পারবে না। সে সিলভিয়াকে বলল, সব শেষ হয়ে গেছে। আমরা যদি মানুষদের মধ্যে 1000 বছরও বিলিয়ে দিই তবুও ধনীরা মেহেঙ্গাইকে আরও বাড়িয়ে দেবে, ফলে মানুষের অবস্থা কখনোই ভালো হবে না। সিলভিয়া বলল, নিশ্চয়ই কোনো ওয়ে আছে। উইল বলল, আমাদের লক্ষ লক্ষ বছরের সময় চুরি করে এই মানুষদের দিতে হবে, তবেই আমরা ইনফ্লেশনকে কন্ট্রোল করতে পারব। যদিও এটা এত ইজি ছিল না, কিন্তু সিলভিয়া এর জন্য একটি প্ল্যান করে রেখেছিল। পরের দিন সকালে ফিলিপ যখন তার বডিগার্ডদের সাথে অফিসে পৌঁছালো, তখনই সিলভিয়া সেখানে এলো। সে তার বাবাকে বলল যে সে সিলিন্ডার করতে চায়। তখন সমস্ত গার্ড সিলভিয়ার দিকে গান তাক করল, কিন্তু ঠিক তখনই পিছন থেকে গার্ডের বেশে লুকিয়ে থাকা উইল সেখানে এসে হাজির হলো। সে ফিলিপের মাথায় গান ধরল, তার মাধ্যমেই লকারের দরজা খোলালো। উইল আর সিলভিয়া ফিলিপের লকার থেকে একটি টাইম ক্যাপসুল চুরি করল। তাতে লক্ষ বছরের টাইম ছিল। এই টাইম ক্যাপসুলের প্রতিটি বছরই গরিবদের মৃত্যু থেকে এসেছিল। উইল আর সিলভিয়া সেই টাইম ক্যাপসুল নিয়ে ভেগে চলে গেল। এদিকে রেমন্ড যখন এই খবর জানতে পারল, তখন সে ফৌরন উইল আর সিলভিয়ার পিছনে এল। রেমন্ড যখন নিজের হাতের ঘড়ির দিকে তাকালো, তখন দেখল তার কাছে 1 ঘন্টারও কম সময় বাকি। সে হেডকোয়ার্টার কল করে বলল, আমার স্যালারির ক্যাপসুল পাঠিয়ে দিন, আমার কাছে টাইম কম। কিন্তু সে নিজের বডিতে ক্যাপসুল থেকে টাইম ট্রান্সফার করার আগেই উইলের কার দেখতে পেল। সে নিজের শরীরের সময় না নিয়েই তাদের পিছু নেল, কারণ যদি ওই লক্ষ বছর গরিবরা পেয়ে যেত তাহলে গেটো টাইম জোনের প্রতিটি মানুষ অমর হয়ে যেত, আর ধনীরা যে সিস্টেম তৈরি করেছে সেটা পুরোপুরি ফ্লপ হয়ে যেত। রেমন্ড উইল আর সিলভিয়াকে ধরার জন্য নিজের পুরো জি-জান লাগিয়ে দিল, কিন্তু তাদের আটকাতে পারল না। উইল আর সিলভিয়া রেমন্ডকে ফাঁকি দিয়ে গেটো শহরে এসে পৌঁছালো। তারা সেই টাইম ক্যাপসুলটি একটি ছোট্ট মেয়ের হাতে সঁপে দিল। তারা জানত যে রেমন্ড সরাসরি তাদের পিছু গেটো শহরেই আসবে, তাই তারা সেই জায়গা ছেড়ে একটি শুনশান জায়গায় চলে গেল। এদিকে তারা গেটো শহরের মানুষদের মধ্যে লক্ষ লক্ষ বছরের সময় বিলিয়ে দিয়েছিল।
ফলে তারা সবাই, কিন্তু নিজেদের কাছে এই দুজনের হাতেই খুব কম টাইম বাকি ছিল। দুর্ভাগ্যবশত ঠিক সেই মুহূর্তে রেমন্ড তাদের ধরে ফেলল। রেমন্ড উইলকে হুমকি দিয়ে বলল, যদি নিজের প্রাণপ্রিয় হয় তবে চুরি করা সব সময় ফেরত দাও। তখন উইল তাকে নিজের ঘড়ির সময় দেখালো। উইল আর সিলভিয়ার কাছে কিছু মিনিট বাকি ছিল। উইল রেমন্ডকে বলল, কোথাও ভুলে যাওনি তো? মনে আছে তুমি যখন মরতে চলেছিলে তখন আমি তোমাকে কিছু সময় ধার দিয়েছিলাম? সময়টা তো তোমার আমাকে রিটার্ন করা উচিত। এ কথা শুনে রেমন্ডের মনে পড়ল যে উইল আর সিলভিয়াকে ধরার তাড়াহুড়োয় সে নিজের টাইমের দিকে খেয়ালই করেনি। যখন সে নিজের ঘড়ির দিকে তাকালো তখন তার কাছে মাত্র 5 সেকেন্ড বাকি ছিল, যা দেখতে দেখতে 0 হয়ে গেল, আর রেমন্ড মারা গেল। উইল আর সিলভিয়া রেমন্ডের হাত থেকে বাঁচলেও এখন তাদের দুজনের কাছেই মাত্র 1 মিনিট করে বাকি ছিল। তার ওপর সেই শুনশান এলাকায় তাদের হেল্প করার মতো কেউ ছিল না। তারা নিজেদের মৃত্যু স্পষ্ট দেখতে পাচ্ছিল। দুজনে হতাশ হয়ে একে অপরকে জড়িয়ে ধরল। আর তখনই উইল রেমন্ডের কার দেখতে পেল। উইল ফরন গাড়ির দিকে ছুটল। সেখানে পৌঁছে সে রেমন্ডের স্যালারির টাইম নিজের ঘড়িতে ট্রান্সফার করে নিল। এরপর সিলভিয়াকেও টাইম দিতে সে তার দিকে দৌড়াতে শুরু করল। সিলভিয়াও দ্রুত উইলের দিকে ছুটছিল। সিলভিয়ার কাছে আর কয়েক সেকেন্ড বাকি। এটা ঠিক সেই মোমেন্ট ছিল যেভাবে উইল তার মাকে হারিয়েছিল। উইল তার মাকে হারিয়েছে, কিন্তু সিলভিয়াকে হারাতে চায় না। উইল একদম সিলভিয়ার কাছেই ছিল, কিন্তু ঠিক তখনই সিলভিয়া উইলের বাহুতে লুটিয়ে পড়ল। লাকিলি উইল ঠিক সময়ে সিলভিয়ার হাত ধরে ফেলেছিল, এতে তার প্রাণ বেঁচে যায়। উইল আর সিলভিয়ার বদৌলতে এখন ডেটন শহরের সব মানুষ অমর হয়ে গেল। এখন তাদের আর 1 ঘন্টা সময় কামানোর জন্য ফ্যাক্টরিজ এ কাজ করতে হতো না। তারা সবাই নিজেদের স্বপ্ন পূরণ করতে গ্রিনউইচ শহরের দিকে রওনা হলো। এতে ধনীদের তৈরি করা পুরো সিস্টেমটাই ফেল হয়ে গেল। আর এরই সাথে এই কাহিনীর শেষ হলো। যদি কাহিনীটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে করতে ভুলবেন না। আর হ্যাঁ, কাহিনী বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সামনে আরো অনেক নতুন নতুন কাহিনী শুনতে।